চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা দেখে নেব মোটামুটি 350 লিটারের ওপরের ক্যাপাসিটি যদি আপনি একটা ফ্রিজ নিতে চাইছেন তো আপনাদের কাছে কি কি অপশনস আছে। আপনার কাছে এলজি আছে, স্যামসাং আছে, হায়ার আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে। তো আজকে আমরা কথা বলবো স্যামসাংয়ের 350 অ্যান্ড অ্যাবভ লিটার যেই ফ্রিজগুলো আছে সেগুলো নিয়ে। এটা একটা আপনার স্যামসাংয়ের 350 লিটার ক্যাপাসিটির ফ্রিজ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা RT38-এর আপনার নতুন লাইন আপ 2025-এর এসেছে, যেটা ব্ল্যাক কালারের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এটা আপনার স্টিল কালারের মধ্যেও আসবে আর গ্লাস ডোরের মধ্যেও অ্যাভেলেবেল হবে। তো আমরা জেনে নেব এটার কিছু কি ফিচার্স সম্বন্ধে, যেটা আপনাকে এই ফ্রিজটা অন্যান্য ফ্রিজের থেকে আলাদাভাবে আপনার কাছে আসবে। তো আমরা এই ফ্রিজটা যদি নিচ্ছি কিছু অ্যাডিশনাল বেনিফিট আমরা পাবো। সেই অ্যাডিশনাল বেনিফিটগুলো কী কী হচ্ছে? 1 নম্বর আমি এটার মধ্যে পেয়ে যাচ্ছি স্মার্ট থিংয়ের কানেক্টিভিটি, যেটার জন্য আমি এআই এনার্জি মোডও এটার মধ্যে ইনবিল্ট পেয়ে যাচ্ছি। এই ফ্রিজটা আমার ওয়াইফাই কানেক্টিভিটির থেকে কানেক্ট হবে। স্যামসাংয়ের স্মার্ট থিং কানেক্টিভিটি আছে, সেটাতে আমি কানেক্ট করে রাখতে পারবো, যার জন্য কী হবে অ্যাডিশনাল 10% আমি এনার্জি সেভ করতে পারবো এই এআই এনার্জি মোডের থ্রু। আর একটা বেনিফিট কী পাবো এটার মধ্যে, স্মার্ট থিং কানেক্টিভিটির জন্য হোম কেয়ার পেয়ে যাব। এই হোম কেয়ার হওয়ার জন্য কী সুবিধা হবে, কোম্পানির ওয়ারেন্টি পিরিয়ডের পরে যদি কোনো রকমের মেশিনের সুবিধা অসুবিধা হয়, সমস্যা আসে, সেই সমস্যাটা আপনি বাড়ি বসে আপনার ফোনেই দেখতে পারবেন যে কী সমস্যা হচ্ছে, কুলিং কম হচ্ছে না টেম্পারেচার অ্যাবনর্মাল কুলিং হচ্ছে, এগুলো সব আপনি আপনার ফোনে বসে খেয়াল করতে পারবেন। আর একটা খুব ভালো পয়েন্ট কী দিচ্ছে এটার মধ্যে, স্মার্ট ফরওয়ার্ড দিচ্ছে। এই স্মার্ট ফরওয়ার্ডটা কী হবে, আজকের ডেটে আপনি এটা 2025-এ প্রোডাক্টটা পারচেস করছেন, 2026-এ বা 2027-এ আপনার মনে হবে না আপনি ব্যাকডেটেড হয়ে গেলেন। কারণ এই ধরনের অ্যাডিশনাল যে কোনো বেনিফিট যদি আসে, সফটওয়্যার কোনো আপডেট আসে, সেটা আপনি কিন্তু এই ফ্রিজটার মধ্যে অটোমেটিক্যালি পেয়ে যাবেন, যেহেতু স্মার্ট থিংয়ের কানেক্টিভিটি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর বেস্ট পার্ট এটার হচ্ছে যে এটা আপনি 5-in-1 কনভার্টেবল পেয়ে যাচ্ছেন। 5টা আলাদা আলাদা মোডে আপনি ফ্রিজটা রান করতে পারবেন। বেসিক মোড কি হচ্ছে, এটা ফ্রিজ সেকশন, এটা ফ্রিজার সেকশন, এটা ফ্রিজ সেকশন। সেকেন্ড পার্ট কি হবে, যে দুটোকেই নর্মাল ফ্রিজ সেকশন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। 3 নম্বরটা কি, যদি আপনি চান তাহলে ফ্রিজার সেকশনটাকে অফ করে রাখতে পারবেন, শুধু ফ্রিজ সেকশনটা অন করে রাখতে পারবেন। 4 নম্বর পয়েন্ট কি হবে, যে এত বড় ফ্রিজ প্রয়োজন নেই, আমি এই পুরো সেকশনটাকে অফ করে রাখতে পারি এবং শুধু ফ্রিজারটা চলবে। আর 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি নিচের সেকশনটা তো বন্ধই রেখেছি, আর ফ্রিজার যে সেকশনটা আছে সেটাকে আমি নর্মাল ফ্রিজ হিসাবে কনভার্ট করে রাখতে পারবো, যার জন্য এটা বলছে কনভার্টেবল 5-in-1, 5টা আলাদা আলাদা মোডে আমি চালাতে পারবো। আর একটা বেস্ট পার্ট কী হচ্ছে, টুইন কুলিং প্লাস পেয়ে যাচ্ছি এই ফ্রিজটার মধ্যে। এই টুইন কুলিং প্লাসটা কী হবে আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন টুইন কুলিং প্লাস লেখা আছে। এই টুইন কুলিং প্লাসটার কী বেনিফিট হচ্ছে, আমরা সচরাচর জানি যে ডাবল ডোরের যে ফ্রিজগুলো হয়, প্রথমে আপনার ফ্রিজার সেকশনটা ঠান্ডা হয়, যে সেই ঠান্ডাটা নিচে নেমে আসে। এর ফলে কি হয়, অনেক সময় এখানে আমিষ জাতীয় জিনিসপত্র রাখা থাকে, মাছ মাংস এটসেট্রা, আর নিচে নর্মাল আইটেম থাকে। তো যেহেতু ঠান্ডাটা ওপর থেকে নিচে নামে, তো স্মেল মিক্স আপের একটা ব্যাপার থাকে, উপরের গন্ধটা নিচে চলে আসে। আর এই টুইন কুলিং প্লাস থাকার জন্য কী সুবিধা হবে, দুটো আলাদা আলাদা সেকশনের জন্য দুটো আলাদা আলাদা ইভাপোরেটর ফ্যান দিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য এই স্মেল মিক্স আপটা হবে না। এইগুলো আপনাকে অ্যাডিশনাল বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়া বড় স্পেস আছে, বড় আপনার ভেজিটেবল বক্স, আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে ভেজিটেবল বক্সটা একটা বিগ ইস্যু, ওর জন্য বড় ভেজিটেবল বক্স দিয়ে দিচ্ছে। সব আপনার টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, যেখানে আপনি অনেক স্টোর জিনিস একসাথে করতে পারবেন, কোনো সুবিধা অসুবিধাতে আপনার এটা ভাঙবে না, টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। আর এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন, এই যে এই জায়গাটা থেকে ফ্রিজার সেকশন, ফ্রিজ সেকশন, এগুলো আপনি কনভার্ট করতে পারবেন। 3 সেকেন্ড করে হোল্ড করে রাখলে এটা আপনার মনিটর হবে, এখানে আপনি দেখতে পাবেন কোন সেকশনটা কত ডিগ্রি টেম্পারেচারে রান করছে আপনি দেখতে পাবেন। তাছাড়া এটা আপনার একটা আছে ফ্রেশ রুম, যেখানে আপনি যাবতীয় ফলমূল এই সমস্ত ভরে রাখতে পারবেন। দেখিয়ে দিই আপনাকে একবার, এই যে এটা হচ্ছে ফ্রেশ রুম, এখানে আপনি জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন। আর একটা এর বেস্ট পার্ট কী হচ্ছে, এই যে ফ্রিজার সেকশন, এই ফ্রিজার সেকশনে যে আইস বক্স আছে এটা হচ্ছে আপনার রিমুভেবল, ডিটাচেবল হবে, যার জন্য যেহেতু কনভার্টেবল ফ্রিজ, সবসময় এত বড় ফ্রিজার তো আমাদের লাগে না, এমন অবস্থায় জিনিসপত্র অর্গানাইজ করে রাখার জন্যে অনেক ক্ষেত্রে কী হয় যে আইস বক্সটা এখানে একসাথেই থাকে, আমি আলাদা করে রাখতে পারবো না, যার জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হয় জিনিসপত্র রাখার জন্যে। কিন্তু এর আইস বক্সটা আপনার সরিয়ে রাখা যাবে, এই যে এখানে রাখা আছে আইস বক্সটা, এখানে আইস বক্সটা রাখা আছে, আপনার যখন প্রয়োজন তখন আপনি ওখানে রাখবেন, যখন প্রয়োজন হবে না আপনি বার করে রেখে দিতে পারবেন। এই সমস্ত অ্যাডিশনাল বেনিফিটের সাথে এটা আপনার 2025-এর নতুন লাইন আপের একদম টপ মডেল হিসাবে গণ্য হয়েছে।
এটার আপনার ইয়ারলি কনজাম্পশন হবে, ইলেকট্রিসিটি কনজাম্পশন হবে 280 ইউনিট, 1 বছরে 365 দিন, কিন্তু এটার ইলেকট্রিসিটি কনজাম্পশন হবে 280 ইউনিট, মানে পার ডে 1 ইউনিট করেও আসবে না। আর এটা আপনার ডিজিটাল ইনভার্টার কম্প্রেসারের সাথে আসছে, যার জন্য কি সুবিধা হবে যে 20 ইয়ার্সের কম্প্রেসারের ওপর ওয়ারেন্টি আছে, লাইফ টাইম ওয়ারেন্টি অন কম্প্রেসার। এটা আপনাকে এই ফ্রিজটাকে বেস্ট বানাচ্ছে।